السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है সকলে আমার সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পবিত্র জুমার দিনে দুনিয়াবি সকল কর্মকাজ আগে আগে সেরে আল্লাহ রব্বুল আলামিনের বিধান 2 রাকাত সালাতুল জুমআহ নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার এবং প্রথম সারিতে বসার তৌফিক দান করেছেন ওই মালিকের দরবারে মুসলমান হিসাবে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ রব্বুল আলামিনের বান্দার নিয়ামতকে বাড়িয়ে দেন সুবহানাল্লাহ। নিয়ামতের শুকর গুজার না করলে আল্লাহ তাআলার সাথে নাফরমানিতে নিমজ্জিত থাকলে আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা, আমি আল্লাহ যতটুকু নিয়ামত দিয়ে দুনিয়ায় তোমাকে পাঠিয়েছি ওই নিয়ামতগুলোকেও আস্তে আস্তে আমি ছিনিয়ে নেই, নাউযুবিল্লাহ। অগণিত নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে দান করেছেন, এটা আমরা সকলেই স্বীকার করি। আল্লাহ তাআলার কাছে না চাইতেই আমরা দুনিয়ার বুকে অগণিত নিয়ামত পেয়েছি, ঠিক কিনা? একটি একটি করে নিয়ামতের আলোচনা যদি করতে যাই দিন ফুরিয়ে যাবে, রাত ফুরিয়ে যাবে, সপ্তাহ শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার নিয়ামতের আলোচনা শেষ হবে না। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি নিয়ামত দিয়েছি আমার শুকরিয়া আদায় করার জন্য, নিয়ামতগুলো গণনা করার জন্য নয়। তোমরা যদি আমার নিয়ামতগুলো গণনা করতে চাও, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভাষায় এই কথাটি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমার নিয়ামতগুলো গণনা করতে চাও, লা তুহসুহা, কশিনকালেও আমার নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবা না। ঘোষণা কার? আল্লাহ তাআলা। বুঝা গেল নিয়ামত গণনা করার বিষয় নয়, নিয়ামত হলো শুকরিয়া করার বিষয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে, জানি না কে কতদিন হায়াত নিয়ে দুনিয়ার বুকে এসেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কতটুকু কার জন্য নির্ধারিত করে হায়াত দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন এটা আমি আর আপনি কেউই জানি না। তবে যতটুকু হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, হায়াতের শেষ সময়টুকু পর্যন্ত যেন ওই মালিকের প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করতে, জীবন যাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র জুমার দিন, জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে আসা, এটাও এই দিনের একটি বড় নিয়ামত। অনেকেই আসতে পারে, আবার অনেকেই পারে না। অনেকের হয়তো ইচ্ছা থাকে আজকের এই জুমার দিনে আমি আগে আগে মসজিদে যাব, কিন্তু সে ইচ্ছা থাকা সত্ত্বেও পারে না। মানে আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজের দিনে যারা আগে আগে মসজিদে আসতে পারে তাদের জন্য যে নিয়ামত বরাদ্দ করে রেখেছে, যে ব্যক্তি আসতে পারলো না তাকে ওই নিয়ামত থেকে বঞ্চিত করলো। বুঝে আসছেনি কথা? এই জন্য আমরা কি নিয়ামত থেকে বঞ্চিত হতে
শুকরগুজার করতে চাই। শুকরগুজার করতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আগে আগে এসে প্রথম সারিতে বসার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার শুরুতেই খুতবার মধ্যে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের পবিত্র কোরআন আল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 6666তম আয়াতের মধ্য থেকে একখানা সূরা সূরাতুন নাহল, যেই সূরাটি পবিত্র কালামের 14 নম্বর পারায় আছে, এই সূরাতুন নাহলের 36 নম্বর আয়াত আপনাদের সামনে আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত আয়াতের আঙ্গিকে আপনাদের সামনে এই অল্প সময়ের মধ্যেই ব্যাখ্যা দিয়ে আলোচনা করার তো চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে উক্ত আয়াত যে আয়াত নাজিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ যালালা ফাসীরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে জানিয়ে দিতে চাচ্ছেন, বান্দা, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে যত উম্মত, যত বান্দা, যত বান্দি আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি, সকল বান্দা বান্দিদের জন্য যুগে যুগে আমি নবী পয়গম্বর দুনিয়ার বুকে আমি প্রেরণ করেছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, আমি সকল উম্মতের জন্য যুগে যুগে এক এক নবী দিয়ে দুনিয়ার বুকে আমি প্রেরণ করেছি। কোন যুগে একজন নবী ছিলেন, কোন যুগে একাধিক নবী ছিলেন। এইভাবে আমি সকল উম্মতের জন্য দুনিয়ার বুকে আমি যুগে যুগে নবী পয়গম্বর রাসূল প্রেরণ করেছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, এই প্রতিটি নবী, প্রতিটি পয়গম্বর, প্রতিটি রাসূলকে আমি দুইটি দায়িত্ব দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছি। কয়টি? কথা বলেন, কয়টি? দুইটি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন, আমি প্রতিটি উম্মতের জন্য, প্রতি যুগের উম্মতের জন্য, প্রতি যুগে যুগে আমি যেই নবী পয়গম্বর দুনিয়ার বুকে প্রেরণ করেছি, প্রতিটি নবীকে, প্রতিটি পয়গম্বরকে, প্রতিটি রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটি করে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি। এক নম্বর দায়িত্ব হলো আনি আবুদুল্লাহ। এক নম্বর দায়িত্ব হলো প্রতিটি নবী এই দাওয়াত দিবে যে আল্লাহ তাআলারই ইবাদত করতে হবে। ইবাদত কার জন্য? কথা বলেন, ইবাদত কার জন্য? আল্লাহ তাআলারই জন্য। ইবাদতের একমাত্র অধিকার কার? আল্লাহ তাআলার। প্রতিটি নবী, প্রতিটি পয়গম্বর, প্রতিটি রাসূল যুগে যুগে যারাই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যাদেরকে, প্রতিটি নবীজির একটি দাওয়াত ছিল আনি আবুদুল্লাহ। ইবাদত কার? কথা বলেন, ইবাদত কার? আল্লাহ তাআলার। এক নাম্বার প্রতিটি নবী পয়গম্বরের দাওয়াত ছিল এই, প্রতিটি নবী পয়গম্বর উম্মতদের মাঝে এই দাওয়াত দিতেছিলেন আনি আবুদুল্লাহ। ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। ইবাদতের মালিক কে? আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া
ইবাদতের মালিক আর কেহ নাই। যারা আল্লাহ ব্যতীত কারো ইবাদত, গায়রুল্লাহর ইবাদত করে তারা বেঈমান। কথা বলুন ঠিক কি না? তারা বেঈমান, তারা মুশরিক, তারা কাফের। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বলেছেন। এই জন্য ইবাদত করব কার? কথা বলেন, ইবাদত করব কার? একমাত্র, শুধু আল্লাহর না, একমাত্র আল্লাহর ইবাদত করব, ঠিক কি না? আমরা মুসলমান হিসাবে জবান খুলে বলেন, সবাই বলেন, আমরা ইবাদত করব কার? একমাত্র আল্লাহর ইবাদত করব। একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করার, উপাসনা করার সুযোগ নাই। এই জন্য প্রতিটি নবী পয়গম্বর এই ব্যাপারে এক নম্বর দাওয়াত দিয়েছেন, আনি আবুদুল্লাহ, ও আমার সকল উম্মত, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। দুই নম্বর দায়িত্ব হলো ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে নিজেদেরকে হেফাজত করো, তাগুত থেকে নিজেদেরকে বিরত রাখো, তাগুতের সাথে চলিও না, তাগুত থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রাখো। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিটি নবী পয়গম্বরের দাওয়াত ছিল। প্রশ্ন হলো, হুজুর তাগুত কি জিনিস? তাগুতের পরিচয় কি? আমাদের দেশের বর্তমান সময়ের অনেক মুসলমানেরাও তাগুতের অন্তর্ভুক্ত হয়ে আছি, কিন্তু তাগুতের পরিচয়, শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ না জানার কারণে কে তাগুত হয়ে গেছি এটাও আমরা অনেকেই জানি না। কথা বলুন ঠিক কিনা? এর অন্যতম কারণ হলো এদেশের মুসলমানেরা তাগুত সম্পর্কে জানতেও চায় না। এদেশের ইমামগণেরা তাগুত সম্পর্কে আলোচনাও করতে চায় না। প্রতিটি মসজিদের মিম্বার থেকে আমি মনে করি তাগুত সম্পর্কে জোরালোভাবে আলোচনা করা দরকার, তাগুতের পরিচয় নিয়ে আলোচনা করা দরকার। কারণ আমরা কারা তাগুত হয়ে গেলাম, আমি তাগুত হয়ে গেলাম কিনা, আমি মুসলমান থেকে বঞ্চিত হয়ে গেলাম কিনা, আমি আল্লাহর আদালতে তাগুতের পরিচিত হয়ে গেলাম কিনা, এটা আমাদের সকলের জানা দরকার, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে এক অংশে বলেছেন, আনি আবুদুল্লাহ, তোমরা যেমনি ভাবে আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, একই ভাবে তোমরা তাগুত থেকে নিজেকে পরিহার করবে। প্রশ্ন হলো, আমরা অনেকেই তাগুতের পরিচয় জানি না। তাগুত কাকে বলে? আসুন আমরা সর্বপ্রথম তাগুতের পরিচয় জানি। তাগুতের শাব্দিক অর্থ অনেকগুলো, তাগুতের শাব্দিক অর্থ অনেকগুলো। এক নম্বর শাব্দিক অর্থ হলো তাগুত অর্থ শয়তান। এক নম্বর শাব্দিক অর্থ কি? তাগুত অর্থ শয়তান। দুই নম্বর, যেটা প্রসিদ্ধ এবং বিশুদ্ধ, তাগুতের শাব্দিক অর্থ হলো যে কোনো বিষয়ে অতিরঞ্জিত করা, সীমা লঙ্ঘন করা। যেই ব্যক্তি যে কোনো বিষয় থেকে অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে, তাকেই বলা হয় তাগুত। তাকেই বলা হয় কি? তাগুত। এতটুকু বুঝে থাকলে বলুন তো আমাদের মালিক কে? কথা বলেন, আমাদের মালিক কে? আল্লাহ তাআলা। আমরা ওই আল্লাহ তাআলার প্রেরিত বান্দা বান্দি, ঠিক কি না? বান্দা হিসাবে আমাদের জন্য ইসলামের একটা সীমারেখা আছে না নাই? কথা বলেন, দুনিয়ায় চলার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পয়গম্বর পাঠিয়ে আমাদের সকল মুসলমানদের জন্য একটা ইবাদতের সীমারেখা নির্ধারিত করে দিয়েছেন কিনা? কথা মনে হয় আপনারা বুঝেন না। আচ্ছা, এতটুকু না বুঝলেও আপনারা বলেন, আজকের যেই ফজরের ওয়াক্ত চলে গেছে, অতিবাহিত হয়ে গেছে, কিংবা আগামীকাল আমরা যেই ফজরের ওয়াক্তে নামাজ আদায় করব ইনশাআল্লাহ, ওই ফজরের ফরজ নামাজ কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, ঠিক কি না? এখন আমি যদি এই 2 রাকাতকে অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে ফজরের নামাজ 3 রাকাত পড়ি, সওয়াব মনে হয় একটু বেশি হবে। কথা বলেন, নাকি পুরো নামাজ বাদ? পুরো নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। বুঝা গেল আল্লাহর ইবাদতের মধ্যেও সীমা আছে, আছে না নাই? তাগুতের আবিধানিক আরেকটি অর্থ হলো সীমা লঙ্ঘনকারী। বুঝে আসছে কথা? এবার আসেন, আমাদের দেশে
দেখি, আমাদের দেশের সার্বভৌমত্ব যতটুকু ভূমির আয়তন দেখি, এই সকল ভূমি এবং সকল আসমানের মালিককে। কথা বলেন, কথা মনে হয় আপনারা স্পষ্ট বুঝতেছেন না। মালিককে? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালক, গোটা পৃথিবীর কুল কায়নাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, ওয়াল আমর, এবং পৃথিবীর বুকে আমারই আদেশ বাস্তবায়িত হবে, এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? আলা লাহুল খালকু ওয়াল আমর। পৃথিবীর মালিককে বুঝাইতে পারি নাই আপনাদেরকে। পৃথিবীর মালিককে, আসমানের মালিককে, গোটা জমিনের মালিককে, চন্দ্রের মালিককে, সূর্যের মালিককে, বাতাস প্রবাহিত করার মালিককে, আমাকে আপনাকে রিজিক পৌঁছাচ্ছে যিনি, তিনি কে? সকল কিছুর মালিক যদি হয় আল্লাহ, এই জমিনেও আইন বাস্তবায়িত হবে একমাত্র আল্লাহ তাআলার। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর আইন বিবর্তিত করে, কোরআনের আইন বিবর্তিত করে যদি কোনো ব্যক্তি কোরআনের আইনকে লঙ্ঘন করে, সীমা অতিক্রম করে নিজের মন গড়া আইন আল্লাহর দুনিয়ার বুকে বাস্তবায়িত করতে চায়, এমন ব্যক্তিকেই কোরআনের ভাষায় বলা হয়েছে তাগুত। বুঝে আসেনি কথা? বুঝেন নাই আমার কথা? আল্লাহর আইন যেটা কোরআনের মধ্যে স্পষ্টভাবে আছে, এই কোরআনের আইন বিবর্তিত করে যদি দুনিয়ার কোনো শাসক যদি নিজের মন গড়া কোনো আইন দুনিয়ার বুকে বাস্তবায়িত করতে চায়, ওই ব্যক্তি আল্লাহর আইনকে সীমা লঙ্ঘন করে, ওই ব্যক্তি আল্লাহর কোরআনের বিধানকে লঙ্ঘন করে নিজের মন গড়া আইন বাস্তবায়িত করার জন্য ওই ব্যক্তিকে বলা হয় কোরআনের ভাষায় তাগুত। বুঝে আসেনি কথা? এতটুকু কথা যদি বুঝে আসে, সবাই আওয়াজ করে বলেন, আল্লাহর দেওয়া জমিনের মধ্যে আল্লাহর আইন চলবে না মানুষের কোনো মন গড়া আইন চলবে? কথা বলেন, বুঝেন নাই মনে হয় কথা। কার আইন চলবে? আল্লাহ তাআলার আইন চলবে। এবার আসেন, আমাদের দেশের অনেক মানুষ বলতে চায়, হুজুর কোরআনের আইন যদি বাস্তবায়িত দুনিয়ার বুকে করতে চাই, অথবা বাংলার জমিনে যদি কোরআনের আইন বাস্তবায়িত করতে চাই, তাহলে আমরা তো কোরআনের মধ্যে অনেক আইন খুঁজে পাই না। আছে না নাই? এরকম ফিতনা ফাসাদ ছড়ানোওয়ালা অনেক মুসলমান আছে না নাই? বুঝেন নাই মনে হয় আমার কথাটা? আছে না নাই? আচ্ছা, এতটুকু বুঝার পূর্বে আপনাদের মাঝে আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই। এই বাংলাদেশের জমিনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত 52 বছর এদেশে কোন আইন বাস্তবায়িত হয়েছে? কথা বলেন। খ্রিস্টান নিযুক্ত করা যে আইন, খ্রিস্টান যে পূর্বিত যে আইন বাস্তবায়িত বাংলাদেশের বুকে, ওই আইন চালু করা ছিল, যার কারণে আমাদের বাংলাদেশের অনেক আইনগুলোতে আমরা অনেক শাস্তি আমাদের চোখের সামনে দেখতে পাই না। বুঝে আসেনি কথা? খ্রিস্টান বিবর্তিত আইন বাংলাদেশে বাস্তবিত হওয়ার কারণে আমরা এই দেশে অনেক শাস্তি আমরা সচক্ষে দেখতে পাই না। এবার আসেন, খ্রিস্টান বিবর্তিত আইন এবং ইসলামিক আইনের মধ্যে পার্থক্য আছে, আছে না নাই? আমার কথা মনে হয় আপনারা স্পষ্টভাবে বুঝতে পারতেছেন না। খ্রিস্ট যে বিবর্তিত আইন, যেটা এই পর্যন্ত বাংলাদেশে 52 বছর যাবৎ চালু হয়ে আসতেছে, সেই আইন এবং কোরআনের আইন, ইসলামিক আইনের মধ্যে কি আছে? পার্থক্য আছে। আমি পার্থক্যটাও আপনাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাচ্ছি। এক নাম্বার, খ্রিস্টানদের যে খ্রিস্ট বিবর্তিত যে আইন, এই আইনের মধ্যে বলা হয়েছে ধারা অনুপাতে যদি কোনো ব্যক্তি অপরাধ করে, অপরাধী ব্যক্তিকে যদি চিহ্নিতও করা হয়, তাহলে অপরাধীকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে ওই ব্যক্তির অপরাধের শাস্তি মনে চাইলে 10 বছর পরেও হতে পারে, 20 বছর পরেও হতে পারে, 30 বছর পরেও হতে পারে, 40 বছর পরেও হতে পারে। কবে শাস্তি হবে এর কোনো গ্যারান্টি নাই। এটা খ্রিস্টান বিবর্তিত আইনের মধ্যে ধারা অনুপাতে লেখা। বুঝে আসছেনি কথা? আপনারা মনে হয় বুঝতেছেন না। আরো ক্লিয়ার করে দিচ্ছি। আমরা কিছুদিন পূর্বে লক্ষ্য করেছি, হয়তো বিগত রমজান মাসে আমাদের দেশে আসিয়া নামক এক নারীকে ধর্ষণ করা হয়েছিল। আপনারা অনেকেই জানেন, ঠিক কিনা? বুঝেন না এই কথাটা? আসিয়া নামক একজন
হয়েছিল। আমাদের বর্তমান বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেব বিবৃতি জানিয়েছিল, লন্ডন থেকে তারেক রহমান বিবৃতি জানিয়েছিল, শাইখে চরমনাই ফয়জুল করিম সাহেব বিবৃতি জানিয়েছিল, আল্লামা মামুনুল হক সাহেব বিবৃতি জানিয়েছিল, গোটা বাংলাদেশ থেকে বিবৃতি জানিয়েছিল। বিবৃতি জানানোর পর ধর্ষককে ধরা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে কি? বুঝেন নাই মনে হয় কথাটা। দৃষ্টান্তমূলক কোনো শাস্তি আমরা আজ পর্যন্ত পেয়েছি? আচ্ছা, আরো স্পষ্ট করে দিচ্ছি, কিছুদিন পূর্বে, কয়েক মাস পূর্বে আমাদের দেশের পুরান ঢাকার একজন ব্যবসায়ী ভাই মোহাম্মদ সোহাগ, তাকে দিনের দিবালোকের আলোতে নির্মমভাবে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। আমরা অনেকেই এই সোশ্যাল মিডিয়া এটা দেখেছি কিনা? এটা কি রাতের নির্জনে করা হয়েছে না দিনের দিবালোকের আলোতে? কথা বলেন, কথা বলেন না। দিনের দিবালোকের আলোতে আমাদের ভাই সোহাগ ভাইকে পুরান ঢাকাতে দিনের দিবালোকের আলোতে জনসম্মুখে অনেক মানুষের সামনে পাথর মেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গোটা দেশ থেকে যখন উত্তপ্তভাবে এটার প্রতিবাদ জানানো হলো, তখন প্রতিবাদ জানানোর পরে অপরাধীকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো ওই সোহাগের অপরাধীকে আজ পর্যন্ত কোনো ফাঁসির কাঠগড়ায় কিংবা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা দেখেছেন? বুঝেন নাই মনে হয় কথাটা। পেয়েছি আমরা কোনো শাস্তি? কেন পান নাই? এর মূল কারণ হলো খ্রিস্টানদের মতবাদ হিসাবে তারা বাংলাদেশের বুকে যে আইন প্রবন্ধ জারি করে রেখেছে যে কোনো শাস্তি তার অপরাধীকে তাকে আটক করার পরে, ধরার পরে তার শাস্তি চাই সেটা বিচারক 10 বছর পরেও কার্যকর করতে পারে, 20 বছর পরেও কার্যকর করতে পারে, 30 বছর পরেও কার্যকর করতে পারে। এর কোনো নিশ্চয়তা কিংবা গ্যারান্টি তাদের আইনের মধ্যে নাই। এটা খ্রিস্টানদের আইন। বুঝে আসছেনি কথা? আইন খুব ভালো করে বুঝবেন। আলহামদুলিল্লাহ, আইন গবেষণা নিয়ে 3 বছর পড়াশোনা করেছি। এই কথাগুলো যদি আমরা মসজিদের মিম্বার থেকে বলি, আমাদের দেশের অনেক গণ্ডমূর্খ রাজনীতিবিদরা বলে, আলেমরা কেন মসজিদের মিম্বার থেকে রাজনীতির আলোচনা করবে? বলে কিনা? কথা বলেন, বলে কিনা? আচ্ছা, আপনারা এতটুকু বুঝেন তো, এই গোটা বিশ্বের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেছিলেন কিনা? কোথা থেকে? সংসদ থেকে না মসজিদের মিম্বার থেকে? বুঝেন নাই মনে হয় আমার কথাটা। কোথা থেকে রাজনীতি করেছিলেন? মসজিদের মিম্বার থেকে। এদেশের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে অর্ধজাহান খলিফাতুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনীতি করেছিলেন কিনা? গোটা অর্ধ পৃথিবীকে শাসন করেছিলেন কিনা? কোত্থেকে? সংসদ ভবন থেকে নাকি মসজিদের মিম্বার থেকে? কথা বলেন। এই মসজিদের মিম্বার থেকেই গোটা বিশ্ব জুড়ে রাজনীতি করা হয়েছে। কিন্তু আজকের বাংলাদেশের কোনো আলেম যদি মসজিদের মিম্বারগুলো থেকে হকের আওয়াজ তুলে রাজনীতির আলোচনা করতে চায়, তাহলে তাদের বাক স্বাধীনতা বন্ধ করে দেওয়া হয়। কথা বলুন, ঠিক কিনা? মুসলমান হাজিরিন, আমি বলতে চাচ্ছিলাম যে এই কথাটা, যার কারণে খ্রিস্টানদের মতবাদ আইন আমাদের দেশে চালু থাকার কারণে আমরা আজ পর্যন্ত বাংলাদেশে অনেক দিবালোকের আলোর মতো সুস্পষ্ট অপরাধীর শাস্তি আমরা আজ পর্যন্ত দেখতে পাই না। কথা বলুন, ঠিক কিনা? এবার আসেন, পার্থক্যটা বোঝানোর চেষ্টা করছি। 2 নম্বর বিষয় ছিল ইসলামিক আইন। ইসলামিক আইন কি বলে? খ্রিস্টানদের মতবাদের আইন বলা হচ্ছে কি? একটু আগে যেটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি সেটা হলো, কোনো অপরাধীকে চিহ্নিত করার পরেও, অপরাধীকে পাকড়াও করার পরেও তার অপরাধের শাস্তি 10 বছর পরেও হতে পারে। শাসনকারী সে চাইলে 20 বছর পরেও দিতে পারে, শাসনকারী বিচারক সে চাইলে 30 বছর পরেও দিতে পারে। এটা খ্রিস্টানদের মতবাদের আইন। এটা কাদের মতবাদের আইন? খ্রিস্টানদের মতবাদের আইন। কিন্তু ইসলামিক আইন কি বলে? খুব মনোযোগ দিয়ে শুনবেন, স্পষ্ট কথা, আমার দিকে লক্ষ্য করেন। ইসলামিক আইন কি বলে? আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সুন্না বিস সুন্নি ওয়াল জুরুহা বিল কিসাস। ইসলামিক আইন বলে, যখন কোনো প্রকারে কোনো অপরাধীকে যে অপরাধে তাকে নিযুক্ত করা হবে, একইভাবে তাকেও সেই অপরাধের শাস্তি দেওয়া হোক। বুঝেন নাই কথা? কোনো অপরাধী যদি আপনার একটি চোখ অন্ধ করে দেয়, তাকে তুমি তার পরবর্তীতে তার চোখ অন্ধ করে দাও, আপিল করার কোনো সুযোগ ইসলামিক আইনের মধ্যে নাই। কথা বলেন, আপিল করার কোনো সুযোগ ইসলামিক আইনের মধ্যে নাই। এতটুকু বুঝলে আপনারা বলেন, আমার দেশের যে আসিয়া নামক মেয়েকে এই বাংলাদেশের জমিনে ধর্ষণ করা হয়েছিল, যদি বাংলাদেশের জমিনে ইসলামিক আইন যদি চালু থাকতো, তাহলে ওই আসিয়ার ধর্ষককে দিবালোকের আলোকে যদি সরোয়ার্দী উদ্যানে
পরিমাণ গর্ত করে তাকে ওখানে রেখে পাথর নিক্ষেপ করে ইসলামের আইন যদি তাকে প্রয়োগ করা হইতো, বাংলাদেশের জমিনে কোনো দ্বিতীয়বার আসিয়ান দর্শকের মতো কোনো নওজোয়ান কিংবা কোনো যুবক দর্শন করার সুযোগ কিংবা সাহস পেত না। কথা বলুন ঠিক কিনা? আমার আপনার ভাই সোহাগকে যেভাবে দিবালোকের আলোকে তাকে নির্মমভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে, এদেশে যদি ইসলামের কোরআনের আইন চালু থাকতো, আবার পরের দিন যদি ওই বিচারক যদি অপরাধীকে যদি সেই সরোয়ার্দী উদ্যানে দিবালোকের আলোকে সকলের সামনে পাথর মেরে তাকে যদি হত্যা করা হতো, এদেশের কোনো মানুষ দ্বিতীয়বার এই ধরনের কোনো হত্যা করার চেষ্টা করার কোনো সুযোগও পাইত না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এদেশের বুকে গত 52 বছর আমরা খ্রিস্টানদের শাসক আইন আমরা অনেক দেখেছি, খ্রিস্টানদের শাসিত আমল আমরা অনেক দেখেছি। গোটা 52 বছরে এদেশে থেকে খুন, এদেশ থেকে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি কোনো প্রকারের বন্ধ করা যায় নাই। আগামী বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? এটা কোনো রাজনীতির আলোচনা না। আমি আগেই বলেছি, রাজনীতির কোনো আলোচনা আমি করতে মেম্বার থেকে রাজি না। তারপরেও যেটুকু কথা বলা আমার নৈতিক দায়িত্ব, সেটা আমরা বলতে চাচ্ছি। আমরা বাংলার জমিনে এমন একজন শাসককে চাই, যে শাসক কোরআনকে সামনে রেখে গোটা দেশ পরিচালনা করবে। কথা বলুন ঠিক কিনা? বুঝেন নাই মনে হয় কথাটা? আমরা অনেকেই বলি, হুজুর কোরআন দিয়ে আবার দেশ শাসন করা যায় নাকি? আমরা অনেক কিছু তো কোরআনের মধ্যে পাই না। যেমন জিনার ব্যভিচারের শাস্তি কি, এটা কোরআনের মধ্যে আসছে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। চোরের শাস্তি কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই ধরনের কিছু কিছু বিচারের শাস্তির কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, কিন্তু অনেক কিছুর বিচারের কথা তো আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট বলেন নাই। তাহলে কোরআন দিয়ে আপনি দেশ রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন? এই কথা যারা বলতে চায়, আমি তাদেরকে বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানায় হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ইয়ামানের গভর্নর নিযুক্ত করে রাসূল নিজেই তাকে পাঠিয়ে দিলেন। পাঠানোর সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয ইবনে জাবালকে ডাক দিয়ে বললেন, ও মুআয ইবনে জাবাল, তুমি যতদিন মদিনায় ছিলে, তোমার কাছে যখন কোনো ব্যক্তি মাসআলার সমাধান নিয়ে আসতো, তুমি মুআয ইবনে জাবাল আমার কাছে দৌড় দিয়ে চলে আসতা। আজকে তোমাকে আমি গভর্নর হিসাবে, ইয়ামানের গভর্নর হিসাবে মদিনা থেকে ইয়ামনে পাঠিয়ে দিচ্ছি। ইয়ামানের কোনো বাসিন্দা যদি তোমার কাছে কোনো মাসআলার সমাধানের জন্য আসে, তাহলে তুমি কিভাবে সমাধান দিবা? প্রশ্ন করেছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কেমন প্রশ্ন করলেন? ইয়ামানের কোনো ব্যক্তি যদি আমার কাছে মাসআলার কোনো সমাধানের জন্য আসে, আমি সর্বপ্রথম কোরআন থেকে সমাধান দেওয়ার চেষ্টা করব। বলেন কোত্থেকে? কোরআন থেকে। আল্লাহর নবী পয়গম্বর আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মুআয ইবনে জাবাল, তুমি যদি কোরআন থেকে যদি লাম আজিদ, এই কোরআন থেকে যদি ওই মাসআলার সমাধান খুঁজে না পাও, তাহলে তুমি ওই মাসআলার সমাধান দিবে কিভাবে? হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যেই মাসআলার সমাধান কোরআনে পাবো না, লাম আজিদ, আমি যেই মাসআলার সমাধান কিতাবুল্লাহ কোরআনের মধ্যে পাবো না, আমি তখন ওই মাসআলার সমাধান সুন্নাত রাসূলুল্লাহ তথা আমি হাদিসের মধ্যে তালাশ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি ওই মাসআলার সমাধান হাদিসের মধ্যেও খুঁজে না পাও, তখন তুমি কিভাবে সমাধান দিবা? হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই মাসআলার সমাধান কোরআনেও খুঁজে পাবো না, হাদিসেও খুঁজে পাবো না, তখন আমি ওই মাসআলার সমাধান ইজমা ভাবে কিয়াস দিয়ে বের করে ওই মাসআলার সমাধান আমি ইনশাআল্লাহ দিয়ে দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার উপরে রাজি হয়ে হযরতে মুআয ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর করে ইয়ামানে পাঠালেন। উক্ত আলোচনা যদি এতটুকু বুঝে থাকেন, বলেন আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইয়ামানের গভর্নর হয়ে কোরআন ও হাদিস থেকে গোটা ইয়ামান রাজ্য যদি সে পরিচালনা করতে পারে, আজকে 1500 বছর পরে আজকের এই বাংলার জমিনে কোরআনের আইন দিয়ে গোটা বাংলাদেশ কোরআনের শাসন দিয়ে বাংলাদেশ পরিচালনা করা যাবে কিনা? কথা বলেন, যাবে কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, উক্ত আলোচনার আমি শেষ অংশে আপনাদের কাছে এতটুকুই বলতে চাই, বিগত 52 বছর আমরা খ্রিস্টানদের শাসিত আমল আমরা অনেকভাবে অনেক কিছু দেখেছি। আমরা এই খ্রিস্টানদের শাসিত আমল আর দেখতে চাই না। আগামী
বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? যেই আসুক আল্লাহ পাক তাকে কোরআনের শাসক হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।